ক্রিকেট ইতিহাসে আপনি অনেক বিধ্বংসী ইনিংস দেখেছেন। যুবরাজ সিংয়ের 6 বলে 6 ছক্কা কিংবা গেইলেবি ডিভিলিয়ার্সের তাণ্ডব। কিন্তু আজ, অর্থাৎ 21শে জুন 2026 শ্রীলঙ্কার ডাম্বুলা স্টেডিয়ামে যা হল। মাত্র 15 বছর বয়সী একটা ছেলে শ্রীলঙ্কা দলের বোলারদের নিয়ে স্রেফ ছেলেখেলা করল। মাত্র 11 বলে হাফ সেঞ্চুরি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মাত্র 11 বলে 50 রান করে ভেঙে দিলেন বিশ্ব রেকর্ড। ট্রাইনেশনস সিরিজের ফাইনালে ইন্ডিয়া হয়ে ওপেন করতে নেমে বৈভব সূর্যবংশী খেললেন 29 বলে 94 রানের এক অবিশ্বাস্য, অলৌকিক ইনিংস। 10টি 4 আর 8টি ছক্কা। আজকের ভিডিওতে আমরা ডিকোড করব বিহারের এই 15 বছরের বিস্ময় বালকের এই ঐতিহাসিক ইনিংস এবং কিভাবে ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা বৈভব সূর্যবংশীকে হঠাৎ করে আজ দেখছেন তাদের মনে হতে পারে এটা ফ্লুক। কিন্তু না, এই ছেলেটি গড় গিফটেড প্রতিভাবান। মাত্র 12 বছর বয়সে বিহারের হয়ে রঞ্জি ট্রফি ডেবিউ, 13 বছর বয়সে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল চুক্তি, আর 14 বছর বয়সেই আইপিএলের ইতিহাসের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান। 15 বছর বয়সে আইপিএলের অরেঞ্জ কাপের মুকুটধারী হওয়া। 2026 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়ে ভারতকে বিশ্বকাপ জেতানোর পর আজ সে খেলছে ইন্ডিয়া দলের হয়ে। আজকের ক্রেডিট ভারত ট্রাই নেশনস সিরিজ চ্যাম্পিয়ন। আজ শ্রীলঙ্কা বিরুদ্ধে ফাইনাল ম্যাচটা সহজ ছিল না। টস জিতে ভারত প্রথমে ব্যাট করতে নামলে সবার চোখ ছিল বৈভবের উপর। আর সে যা দিল তা ডাম্বুলার মাঠে স্রেফ এক সুনামি। আসুন বৈভবের এই 29 বলে 94 রানের ইনিংসটার একটু চুলচেরা বিশ্লেষণ করা যাক। স্ট্রাইক রেট কত ছিল জানেন? 324.14। ওয়ানডে ক্রিকেটের ফরম্যাটে লেস্টতে এই স্ট্রাইক রেট ভাবাই যায় না। 1 ওভার 1 থেকে 2। ক্রিজে এসেই কোনো প্রথাগত সেট হওয়ার সময় নেয়নি বৈভব। শ্রীলঙ্কার পেসারদের প্রথম ওভার থেকেই কাউন্টার অ্যাটাক করা শুরু করে। তার ফুটওয়ার্কের নিখুঁত ব্যবহার এবং লফটেড ড্রাইভের প্রদর্শনী ছিল দেখার মতো। 2 ওভার 3 থেকে 4। লিস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরি। মাত্র 11টি বলে 50 রানের গণ্ডি পার করে বৈভব। এর আগে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার কৌশলা বীররত্নের 12 বলে 50, 2 দশক আগে। আজ লঙ্কানদের মাঠেই তাদের রেকর্ড ভাঙল বৈভব। 3 ওভার 5 থেকে 8। প্রিয়াংশ আর্যর 39 সাথে ওপেনিং জুটিতে মাত্র 9 ওভারে 132 রান যোগ করে ভারত, যার মধ্যে সিংহভাগ রানই ছিল বৈভবের। 8টি গগনচুম্বী ছক্কা ডাম্বুলার গ্যালারিতে আছড়ে পড়ছিল। 4 ওভার 8.5। 29তম বলে যখন বৈভব 94 রানে আউট হয় তখন পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাচ্ছে। আর মাত্র 6 রান করলেই, অর্থাৎ যে বলে আউট হল সেটি যদি 6 হতো, তবে সে আজ অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার ম্যাকগার্কের 29 বলে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড ছুঁয়ে ফেলত এই কিশোর। বৈভব আউট হওয়ার পর শ্রীলঙ্কা ম্যাচে ফেরার চেষ্টা করে। কিন্তু বৈভব যে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে গিয়েছিল তার উপর দাঁড়িয়ে অধিনায়ক তিলক বর্মা 90 বলে 67 রানের একটি দায়িত্বশীল ইনিংস খেলেন। ঋতুরাজ গায়কোয়াড করেন 40 রান। শেষের দিকে অনুকূল রায়ের 15 বলে 39 রানের ক্যামিও ভারতকে নিয়ে যায় 377/9 রানের এক পাহাড় প্রমাণ স্কোরে। এবার ভারতীয় ব্যাটিং পারফরম্যান্স শুনুন। বৈভব সূর্যবংশী 94 রান, 29 বল, 10টি 4, 8টি ছক্কা। তিলক বর্মা ক্যাপ্টেন 67 রান, 90 বল, 5টি 4, 1টি 6। ঋতুরাজ গায়কোয়াড 40 রান, 42 বল, 4টি 4। অনুকূল রয় 39 রান, 15 বল, 3টি 4, 3টি 6। 378 রানের লক্ষ্য তারা করতে নেমে শ্রীলঙ্কা দল শুরুতেই চাপে পড়ে যায়। ভারতীয় পেসার যশ ঠাকুর পাওয়ার প্লের মধ্যেই অবিষ্কা ফার্নান্দো এবং নিরোশান ডিকুয়েলাকে ফিরিয়ে দিয়ে লঙ্কান টপ অর্ডার ধ্বংস করে দেন। মাঝে সাদিরা সামারাবিক্রমা 52 এবং ওয়ানুজ শাহান 62 কিছুটা লড়াই করলেও ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তারা টিকতেই পারেনি। যশ ঠাকুর 45 রানে 3টি এবং স্পিনার বিপ্রজ নিগম 3টি উইকেট নেন। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা 311 রানে অল আউট হয়ে যায় এবং ভারত 66 রানে ম্যাচটি জিতে ট্রাই নেশনস সিরিজের চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের মাথায় তুলে নেয়। ব্যাটিংয়ের পর ফিল্ডিংয়েও বৈভব একটি দুর্দান্ত ক্যাচ নিয়ে নজর কাড়ে সবার। আজকের ম্যাচের আসল হিরো নিঃসন্দেহে বৈভব সূর্যবংশী। 15 বছর বয়সেই যেভাবে সে ডোমেস্টিক, আইপিএল, অনূর্ধ্ব-19 এবং এখন ইন্ডিয়া দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে বোলারদের শাসন করছে তা দেখে মনে হচ্ছে ভারতীয় ক্রিকেটের পরবর্তী মেগাস্টার পেয়ে গেছি আমরা। এই কয়দিন আগে মাঠে অনর্থক হাতাহাতিতে জড়িয়ে পড়ায় সোশ্যাল মিডিয়ায় তিনি কম ট্রোল হননি।
সেসব কিছুকে ঝেড়ে ফেলে বড় বড় ব্যাপারদের মতো মুখে না বলে মাঠে নেমে ব্যাটে জবাব দিয়ে দিলেন। সোশ্যাল মিডিয়ায় দিগ্রাজ ক্রিকেটাররা বলছেন কি বৈভবকে রাগানায়ের ফল পলায় শ্রীলঙ্কা টিম। আর লাগাবি বৈভবকে? ও বহুতর মারতাম। হ্যাঁ, সত্যি বৈভব এদিন যেন তার জীবনের সেরা ইনিংসটা খেলে দিলেন। ব্রায়ান লারার ফ্যান এই বাঁহাতি ব্যাটার কি খুব দ্রুতই ভারতের মূল জাতীয় দলে ডাক পেতে চলেছে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এইরকম দুর্দান্ত ক্রিকেট আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।